একটার পর একটা ঘটনা ঘটে আর আমাদের বোধহয় চোখ খুলতে থাকে, তাই না? কসবা কলেজের গণধর্ষণের ঘটনার পর একের পর এক অস্বস্তিকর অভিযোগ উঠে আসছে। আর এবার দলের অন্দরে শোরগোল। প্রাক্তন টিএমসিপি নেত্রী রাজন্না হালদার তিনি সরাসরি অভিযোগ তুললেন অভিযুক্ত মনোজিৎ মিশ্রর বিরুদ্ধে। রাজন্নার দাবি, কলেজে মনোজিতের এই ধরনের আচরণের ইতিহাস রয়েছে এবং বহুজন সেই অপসংস্কৃতির প্রত্যক্ষদর্শী। তিনি আরো বলেছেন যে এখন যদি বলি কিছু জানতাম না বা বুঝতাম না, তাহলে সেটা দায়িত্ব জ্ঞানহীন কথা হবে। আমরা নিজেরাও কোথাও না কোথাও এই দাদা সংস্কৃতির প্রশ্রয় দিয়েছি, তার ফলই আজকের এই ভয়ঙ্কর পরিস্থিতি। রাজন আরো জানিয়েছেন, মনোজিৎ একবার নিজের প্রেমিকার সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও নিজেই ছড়িয়ে দেয়। এই কলেজের মাধ্যমে তার মানসিক গড়ন এবং বিকৃত প্রবণতা স্পষ্ট হয়ে যায় বলে মন্তব্য করছেন রাজন্না। মনোজিৎ মিশ্রের সঙ্গে ঘনিষ্ঠতা না থাকলেও প্রাক্তন টিএমসিপি নেত্রী রাজন্না হালদার তিনি জানাচ্ছেন যে বিভিন্ন রাজনৈতিক এবং সাংস্কৃতিক মঞ্চে তাদের মাঝে মাঝে দেখা গেছে। সেই পরিচয় মূলত তার স্বামী প্রান্তিকের সূত্র ধরে। রাজন্না প্রশ্ন তুলেছেন যে আমি যদি বাইরে থেকে অনেক কিছু টুকরো টুকরো ভাবে জানতে পারি, তাহলে যারা বছরের পর বছর সংগঠনের নেতৃত্বে রয়েছেন তারা কিছুই জানতেন না। তার অভিযোগ যে সংগঠনের ভেতরে এক প্রকার দাদা সংস্কৃতি গড়ে উঠেছে, যেখানে কয়েকজন পুরুষ নেতার এমন দাপট তৈরি হয়েছে তারা নারীদের সম্মান নিয়ে ছিনিমিনি খেলতেও দ্বিধা করেন না। কসবার ল কলেজের কাণ্ডে বিতর্কের আবহতেই এবার আরও বিস্ফোরক অভিযোগ তুললেন প্রাক্তন টিএমসিপি নেত্রী রাজন্না হালদার। তার দাবি যে কিছু তথাকথিত দাদা নেতা তারা পদ পাইয়ে দেওয়ার প্রলোভন দেখায় এবং সেই প্রলোভনটা দেখিয়ে মেয়েদের উপর কর্তৃত্ব কায়েম করবার চেষ্টা করে। রাজন্নার কড়া বার্তা যে এই আধিপত্যবাদী মানসিকতার অবসান হওয়া উচিত। এখন যদি না হয় তাহলে আর কবে? এখানেই থেমে থাকেননি রাজন্না, তার বেশ কিছু অভিযোগ রয়েছে। তিনি বলছেন যে তার এআই দিয়ে তৈরি করা একটা অশ্লীল ছবি কিছু তৃণমূল নেতার একাংশ ছড়িয়ে দিয়েছেন জুনিয়রদের মধ্যে। তার কথায় যে এই দাদাদের কোনো দল হতে পারে না, তবুও বলছি ওরা তৃণমূলের নাম ভাঙিয়ে এই সমস্ত কিছু করছে। রাজন্নার বক্তব্য ঘিরে এবার শাসক দলের অন্দরে স্বাভাবিকভাবেই বুঝতেই পারছেন যে চাঞ্চল্য ছড়িয়েছে, যে অভিযোগ শুধু ব্যক্তি নয় বরং একটা বৃহত্তর সাংগঠনিক সংস্কৃতির দিকে ইঙ্গিত করছে। আর যেখানে প্রভাবশালীরা থেকে বাদ যাচ্ছেন না, প্রভাবশালীরা তারাও কিন্তু ধরাছোঁয়ার বাইরে থাকছেন না। একের পর এক যে অভিযোগগুলো রাজন্না তুলছেন, এবার বোধহয় প্রভাবশালীদের বা শাসক দলের শীর্ষ কর্তাদের একটু ভেবে দেখার প্রয়োজন রয়েছে।